অধ্যায় 20 দশম শ্রেণীর ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা দেখো। এখানে সবার প্রথমে যেটা বোঝাবো যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ এই দুটোর মধ্যে পার্থক্য কী। আমরা সাধারণত জ্যামিতিক কোণ এতদিন পর্যন্ত জেনে এসেছি, মানে যে কোণই আমরা সাধারণত করে থাকি, মানে জানতাম এতদিন, সেটা জ্যামিতিক কোণ। এবার ত্রিকোণমিতিক কোণটা কি? দেখো, জ্যামিতিক কোণের মান সাধারণত 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে 360 ডিগ্রি পর্যন্ত সব থেকে বেশি যেতে পারে সর্বোচ্চ। কিন্তু ত্রিকোণমিতিক কোণের মান 0 থেকে 360 ডিগ্রি তো হয়ই, ঠিক আছে, 0 থেকে 360 ডিগ্রি তো হয়ই, প্লাস 0 ডিগ্রির কমও হতে পারে, ঠিক আছে, এবং 360 ডিগ্রির থেকে বেশিও হতে পারে ত্রিকোণমিতিক কোণের মান। আচ্ছা, এবার এই সম্বন্ধে একটা যেমন উদাহরণ আমরা কী করি, জ্যামিতিক কোণটা কেমন হয়। যেমন ধরো এই ও আছে, আর এই এখান থেকে ধরো এটা একটা 30 ডিগ্রি কোণ, তো এরকম জ্যামিতিক কোণ। এবার আসলে এটার প্রাথমিক অবস্থানটা কেমন ছিল, এই ও কেন্দ্র থেকে প্রথমে একটা রেখার ওপর আরেকটা রেখা এরকমভাবে সমাপতিত হয়েছিল, তারপরে আস্তে এটা জিনিসটা এখান থেকে এটা কিভাবে আসছে, এই যে রেখাটা যেটা কিনা এই রেখার ওপরে সমাপতিত হয়েছিল, এই রেখাটা ছোটোটা, সেটা এবার ওপরে উঠে একটু এরকম এই তার আগের রেখাটার সাথে, বড় রেখাটার সাথে এটা একটা কোণ উৎপন্ন করলো, ঠিক আছে, এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হলো, সেটাই হচ্ছে 30 ডিগ্রি এরকম। এবার আমি যদি বলি ত্রিকোণমিতিক কোণটা কেমন, এবার ধরো আমি বললাম যে 360 ডিগ্রির বেশি কি কোণ আঁকা সম্ভব, কেমন করে আঁকা সম্ভব, একটা লাগবে যে এখানে এই কোণটা আছে এরকম, প্রথমে এই অবস্থানে ছিল। এবার ধরো আমি যদি এই রেখাটাকে একবার পুরো ঘুরিয়ে দিয়ে এই পর্যন্ত আনি, এনে আরেকটুখানি ওঠালাম, দিয়ে আবার রেখাটাকে ঘোরালাম, অর্থাৎ দুবার পুরো ঘুরিয়ে তাকে আর একটু 30 ডিগ্রি মতো ওঠালাম, অর্থাৎ এই যে কোণটা হবে সেই কোণটার মান কত হবে, অর্থাৎ এই যে রশ্মিটা সেটা দুবার ঘুরে এসে আরও 30 ডিগ্রি কোণ, আরও 30 ডিগ্রি মানে আরও বেশি ঘূর্ণন সম্পন্ন করেছে। তাহলে এই কোণের মানটা কত হবে, যেহেতু দুবার সে 360 ডিগ্রি অর্থাৎ দুবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে, তাই 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, আর যেহেতু আরও 30 ডিগ্রি ঘূর্ণন করেছে, তাহলে হবে এত। তার মানে কি 2 ইন্টু 360 ডিগ্রি, যেহেতু দুটো 360কে যোগ করা মানে 2 ইন্টু 360 প্লাস 30 ডিগ্রি, এই তাহলে এটা কত হবে 720 প্লাস 30 ডিগ্রি, তাহলে হবে 750 ডিগ্রি। এই হলো। এবার ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার জন্য কয়েকটি পদ্ধতি আছে। দুটি পদ্ধতিতে আমরা ত্রিকোণমিতিক কোণকে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে কি হয়, যেমন এখানে দেখো তোমাদের আছে যে একটা হচ্ছে ষষ্ঠিক আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা সাধারণত কোণকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে ভাগ করে থাকি। যেখানে কি করি, ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যে কোনো কোণকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে ভাগ করি, যেখানে এক সমকোণ মানে আমরা সবাই জানি 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে তো 60 সেকেন্ড অবশ্যই। এই পদ্ধতিতে আমরা কি করি, কোনো একটা কোণকে পরিমাপ করার চেষ্টা করি, অর্থাৎ কোনো কোণ। আচ্ছা, এই পদ্ধতিতে সাধারণত এটা কেন কাজে লাগে, এই যে কেন এই মিনিট আর সেকেন্ডটাই এসছে, ধরো কোনো একটা কোণ 60 ডিগ্রির থেকে বেশি কিন্তু 61 ডিগ্রির থেকে একটু কম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তাকে 60 ডিগ্রির পরে আরও কত মিনিট গেল এবং কতটা সেকেন্ডসে গেল সেরকমভাবে পরিমাপ করার চেষ্টা করি। যেমন ধরো আমার কোনো একটা জায়গা আছে, জিনিসটা যদি উদাহরণ দিয়ে বলি, একটা জায়গা ধরো এ থেকে বিতে আমাকে যেতে হবে এ থেকে, তাহলে এই যে ডিস্ট্যান্সটা কত, ঠিক আছে, আমি বললাম যে এখান থেকে দূরত্বটা হচ্ছে 15 কিমি, এই দূরত্বটা এখান থেকে 15 কিমি দূরত্ব। আমি যদি আরও অ্যাকিউরেটলি বলতে চাই, তাহলে আমি বলবো যে 15 কিমি 30 মিটার আর 20 সেন্টিমিটার, মানে আরও একটু ঠিক করে বলতে গেলে আমি এভাবে বলবো। সে এই কোণের ক্ষেত্রেও জিনিসটা এমন যে ওটা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি এনেছি ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করব, ঠিক আছে, যে কোনো কোণকে, তাহলে সেটা হবে ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কোণ পরিমাপ করলাম। এবার বৃত্তীয় পদ্ধতিটা দেখো, বৃত্তীয় পদ্ধতিতে কি হচ্ছে যে ধরো একটা বৃত্ত এবং এই বৃত্তের রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে r একক। এবার রেডিয়াসের সমান
রেডিয়াসের অর্থাৎ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা যদি বৃত্তচাপ কাটা কম্পাসের সাহায্যে আমি আঁকি, ধরো এই সমান করে একটা বৃত্তচাপ আমি কেটে নিলাম কাটা কম্পাসের মাধ্যমে, সেটা এরকম দেখতে হলো। ঠিক আছে, এই যে বৃত্তচাপটা আমি কেটে নিলাম, এইভাবেই তো বৃত্তচাপটা হয়। অর্থাৎ এই হচ্ছে বৃত্তচাপটা, যার দৈর্ঘ্য এর এই আরের সাথে সমান, অর্থাৎ এর ব্যাসার্ধের সাথে সমান দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আমি কেটে নিয়েছি। এবং এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই যে সেই কোণটা হবে আমার বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের পদ্ধতি। এবং এটাকে আমি নাম দেবো 1 রেডিয়ান, অর্থাৎ 1-এর মাথায় সি। এই 1 রেডিয়ানটাকে আমরা লিখব এইভাবে, প্রকাশ করব 1 রেডিয়ানটাকে আমরা। এই হলো, অর্থাৎ কি কোনো বৃত্তের যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপকেই বলা হয় 1 রেডিয়ান বা 1 তার মাথায় সি। এই হলো। এরপরে দেখো বলছে যে এখানে দেখো 3টে সমকেন্দ্রীয় বৃত্ত নিয়েছে। এই সমকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে প্রমাণ করতে চাইছে যে আলাদা আলাদা বৃত্তের ক্ষেত্রে যদি বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আমি যদি বৃত্তচাপ নিই, তাহলে তারা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করবে তারা কি সমান হবে? দেখো এই ছবিটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ সমান হবে। কীরকম? যে দেখো এই যে এখানে এটা করেছে, এরা প্রত্যেকের ক্ষেত্রে মাপ নিয়ে দেখেছে। ধরো সমকেন্দ্রীয় বৃত্ত নিয়ে একবার এখান থেকে ওই ওয়ে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ছোটো এই বৃত্তটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ওয়েটা হচ্ছে এই ছোটো বৃত্তটার ব্যাসার্ধ, এবং তার দৈর্ঘ্যের সমান করে একটা বৃত্তচাপ এডিটা নিয়েছে। ঠিক আছে, এবং সেই দৈর্ঘ্যের সমান করে বৃত্তচাপ এডি নিয়েছে। এখন সে যে কোণ উৎপন্ন করলো, এই এডি বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করলো এই কোণটা। ঠিক আছে, তার সাথে দেখো এখন এই মাঝারি যে বৃত্তটা তার ওবি হচ্ছে তার ব্যাসার্ধ। এখন এই ওবি এর সমান একটা বৃত্তচাপ বি। ঠিক আছে, এই যে সেই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করলো সেই কোণটা দেখো ঠিক আগে ছোটো বৃত্তটার সেই কোণটার সাথে সমান। একই রকমভাবে বড়টার ক্ষেত্রে ওসি হচ্ছে ব্যাসার্ধ, ওসি এর সমান দৈর্ঘ্যের ওসি ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ যদি আমি কেটে নিই সিএফ, ঠিক আছে, তাহলে সেই সিএফটা কেন্দ্রে দেখো সেই একই পরিমাণ কোণ উৎপন্ন করলো। অর্থাৎ আমরা কি এখান থেকে বলতে পারি যে আমরা কি পেলাম, দেখো যে এখানে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ সবসময় কেন্দ্রে একটি নির্দিষ্ট পরিমাণ কোণ উৎপন্ন করে। অর্থাৎ বৃত্ত যাই হোক না কেন তার ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্রে সমপরিমাণ কোণ উৎপন্ন করবে, অর্থাৎ রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এবং তার মান হবে কত? 1 রেডিয়ান। ঠিক আছে, তারপরে এখানে 5-এরটা কী বলছে দেখো, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, এবং ও কেন্দ্রীয় বৃত্তের ওয়ে হচ্ছে ব্যাসার্ধ। ও এর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্তচাপ এবি আমি কেটে নিয়েছি, নেওয়ার ফলে কেন্দ্রে কোণ উৎপন্ন করলো আমার এওবি কোণ হলো। এবং এই এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর একক, কারণ আমি এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ তো এখানে কেটেছি। আচ্ছা, তার জন্য প্রমাণ আমি করছি যে ধরি কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং তার ব্যাসার্ধ ওয়ে, ঠিক আছে, এবং ধরি ও এ সমান আর একক। আচ্ছা, ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটি চাপ এবি, তাহলে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অর্থাৎ আর দৈর্ঘ্যেরই একটা সমান বৃত্তচাপ এবি আমি কী করলাম বৃত্তের কেটে নিয়েছি, যেটা কিনা বৃত্তের কেন্দ্রে ওতে এ ও বি এই কোণটা উৎপন্ন হলো। তাহলে সংজ্ঞা অনুসারে, তাহলে ওই রেডিয়ানের সংজ্ঞা অনুসারে তাহলে এই কোণটার মান কত হবে? 1 রেডিয়ান। ঠিক আছে, আগে বলেছি আমরা জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কোণ কেন্দ্রস্থ কোণের 4 সমকোণের বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান। অর্থাৎ কী বলতো, বৃত্তের কেন্দ্রে যে কোণটা আমার উৎপন্ন হচ্ছে এটা তো 360 ডিগ্রি, তাই না? বৃত্ত তার কেন্দ্রে কত, ঠিক আছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটা বৃত্ত ধরো এখান থেকে বসে কাটা কম্পাসের যেটা সুচালো অংশটা বসালাম পেন্সিলের মাধ্যমে, এখান থেকে শুরু করে আমরা সঞ্চারপথটা কেমন হচ্ছে বৃত্ত এইভাবে শুরু হয়ে এই শেষ হচ্ছে। তো যেখান থেকে শুরু হলো পুরোটা ঘুরে এসে 360 ডিগ্রি ঘুরে এসে আবার এখানেই শেষ হচ্ছে। তো তাহলে বৃত্ত তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণ বা 360 ডিগ্রি হলো। এবার দেখো একটুখানি এখানে যে বলছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি এটা কত হয় একটু দেখি, যে বৃত্তচাপ কেন কাজে লাগবে এটা বলছি। বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান r/2πr একক। ঠিক, বৃত্তচাপের দৈর্ঘ্য এবি তো আর পরিধি আমরা জানি যেহেতু যদি ব্যাসার্ধ r হয় তাহলে পরিধি কত হবে? 2πr হবে, তাহলে এটা হবে 1/2π। আচ্ছা, আবার এখানে দেখো কোণ এওবি বাই 4 সমকোণ, তার মানে কি একটু দেখে নাও এটা কী কেন বলছি কোণ এওবি বাই 4 সমকোণ সমান 1 রেডিয়ান, কারণ এওবিটা 1 রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ানের সংজ্ঞা থেকে আর 4 সমকোণ ঠিকই আছে। আচ্ছা, জ্যামিতি থেকে এবার পাওয়া যায়
এবার দেখো এখানে একটা জিনিস বলেছে, এই জিনিসটা তোমরা আগে পড়েছো একটা ক্লাসে, যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত, ঠিক আছে, সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। অর্থাৎ জিনিসটা কেমন, ধরো এই একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, আমি এখান থেকে একটা এবি চাপ কাটলাম, আবার আলাদা একটা দেখো সিডি চাপটা, ঠিক আছে, সিডি বৃত্তচাপটা এবি বৃত্তচাপের থেকে কিন্তু বড়, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কিন্তু এদের অসমান। তাহলে এখন কি এদের যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, এবি বৃত্তচাপটা, ঠিক আছে, এবি বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করলো সেটা হলো কেন্দ্রে এওবি কোণ। আর এই সিডি বৃত্তচাপটা, ঠিক আছে, এখানে একটা নাম দেওয়া যদিও ভালো, সিপি নাম দিলাম, এখানে একটা কিউ নাম দিলাম। আচ্ছা, এ কিউ বি আর এটা হচ্ছে সিপিডি, তাহলে ভালো হবে, নাহলে সিডি বৃত্তচাপ এটাকেও বোঝাতে পারে, ঠিক আছে, এটা সুবিধার জন্য। তাহলে সিপিডি এই বৃত্তচাপটা কোন কেন্দ্রে কোণ উৎপন্ন করলো, সিওডি। এখন আমি কি বলেছি, কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত, তাহলে আমি করে ফেলি। তাহলে দেখো এবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি, এবং অনুপাত মানে কি, ইস্টু, আমি ইস্টু করে লিখি। আর সিওডি এই যে অনুপাতটা, এটা কার সাথে সমান হবে, সেই সমস্ত চাপের দৈর্ঘ্যের অনুপাতের সাথেও সমান হবে। তাহলে এওবি কোনটা কেন উৎপন্ন হয়েছে, এবি বৃত্তচাপের কারণে উৎপন্ন হয়েছে, বা এ কিউ, আমি এবিটাই ধরছি, ঠিক আছে। এখন এই কিউ বৃত্তচাপ এর যে দৈর্ঘ্যটা তার সাথে সিডি, ঠিক আছে, বা এ কিউবি আমি ভালো করেই বলি সিপিডি, তাহলে বুঝতে সুবিধা হবে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে সমান হবে। তাহলে আমরা দেখো এবার আমরা এখানে কী পেয়েছি, দেখো দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়েছি। একটা কি পেলাম, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে পুরো বৃত্তের পরিধি, অর্থাৎ এটাও একটা বৃত্তচাপ, তাই না। এ থেকে শুরু হচ্ছে ধরো, আবার এতে গিয়ে শেষ হচ্ছে, এটা একটা বৃত্তচাপ, অসুবিধা নেই। এই আচ্ছা, এবার দেখো তাহলে এই যে এই কোণ এওবিটা কি, একটু ভালো করে দেখো, কোণ এওবিটা হলো আমার বৃত্তচাপ এই এবি এর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, ঠিক। কোণ এওবিটা কোনটা দেখো, এবি বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের এই 4 সমকোণটা কি, ভালো করে দেখো, 4 সমকোণ মানে পুরো 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রি মানে কি, বৃত্তের যে পরিধি, অর্থাৎ এই পুরোটা, এই পুরো যে বড় যে বৃত্তচাপটা আছে, অর্থাৎ এ থেকে শুরু হয়ে এতে গিয়ে শেষ হলো, এই যে এই বৃত্তচাপটা, এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, তাহলে তো 360 ডিগ্রি হবে। এবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি, আর এই পুরো পরিধি দ্বারা, বৃত্তের পরিধি দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 360 ডিগ্রি হবে, কারণ পুরোটা ঘুরে আসতে হবে, এবং সে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 360 ডিগ্রি, 4 সমকোণ। তাই সেই যেমন আমি বোঝালাম যে চাপের দৈর্ঘ্য আর সেই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের অনুপাত সমান, তার মানে এই দুটো সমান, ঠিক আছে। এই কোণ এওবি বাই 4 সমকোণ এইটার সাথে এইটা সমান, এই বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি। এখন এইটা মানে তো এই যে সেটা লিখেছে, আর এটা মানে 1/2 পাই হলো। আচ্ছা, এবার 1 রেডিয়ান 4 সমকোণটাকে কোনাকুনি এদিকে গুণ করে নিয়ে যাচ্ছে, বাঁ দিকে ছিল নিচে, তাই ডান দিকে গিয়ে ওপরে গুণ হয়ে গেল। 1 রেডিয়ান সমান সমান 4 সমকোণ বাই 2 পাই, অর্থাৎ সমান সমান, এবার 2 2 কেটে গেল, ওপরে নিচে 2 সমকোণ বাই পাই। তাহলে আমরা কী পেলাম দেখো, 1 রেডিয়ান সমান সমান 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান বা 1-এর মাথায় সি সমান সমান 2 সমকোণ বাই পাই। আচ্ছা, পাইটাকে আমি এবার কোনাকুনি গুণ করে দিলাম, বাঁ দিকে আসলো, নিচে ছিল ডান দিকে, বাঁ দিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে পাই রেডিয়ান বা পাই টু দি মানে পাই সি সমান সমান হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এইটাই আমাদের কাজে লাগবে, এই যে পাই সি মানে হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, সরি এটা দেখা গেল না, এই যে 1 রেডিয়ান সমান সমান 2 সমকোণ বা এই পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো পাইটাকে আমরা বাঁদিকে গুণ করে দিলাম, পাই রেডিয়ান হলো, এটা সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি হলো, কারণ পাইটাকে জাস্ট গুণ করে দিলাম, এটা এর মতো থাকলো। এবার পাই রেডিয়ান সমান 200 সমকোণ বা 180 ডিগ্রি, তো এইটাই আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে দেখো যে 1 রেডিয়ানের মান ষষ্ঠিক পদ্ধতিতে কী হবে, অর্থাৎ 1 রেডিয়ানকে আমি কিভাবে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে পারি, সেটাই আমাকে বার করতে হবে। আচ্ছা, আমরা তো জানি, দেখো করছি, যে পাই রেডিয়ান মানে তো 180 ডিগ্রি, আমরা তো সবাই জানি, ঠিক আছে, একটু আগেই দেখালাম। আচ্ছা, তাহলে এখান থেকে 1 রেডিয়ান আমরা কী করে পাবো, 180 ডিগ্রি বাই পাই, এটা করলেই হবে, এই হলো। এবার দেখো পাই মানে আমরা জানি পায়ের মান 22/7 হয়, এই যে, তাহলে এখানে 180 ওপরে থাকলো ইন্টু 7 বাই হবে 22, ঠিক আছে। পাইটা যেহেতু দেখো নিচে ছিল, তাহলে নিচে 22/7 হবে, এবং 7টা যেহেতু নিচে ছিল উপরে গিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এই আচ্ছা, এবার দেখো এখানে কাটাকুটি করা যাচ্ছে,
2 দিয়ে কাটলাম 11, আর 2 দিয়ে কাটলাম 6, 6 না, 2 দিয়ে কাটলাম 9 আর 0, তাহলে হবে আমার 630 ডিগ্রি বাই 11। এবার দেখো এটাকে ভাগ করছি আমি, 630 ডিগ্রিকে ভাগ করছি, তাহলে 5 11 55, 8 0 নামলো, 7 11 77, 3। তার মানে কি, আচ্ছা এতটুকু তো পেলাম যে 630 ডিগ্রি যে সমান সমান 11 ইন্টু 57 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি, এই 11 ইন্টু 57 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি। আচ্ছা তারপরে আবার দেখো আমরা কি জানি, 3 ডিগ্রি মানে কত? 3 ডিগ্রি মানে আমরা ডিগ্রি থেকে আমরা এবার মিনিটে আসবো, যেহেতু 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, ঠিক আছে, 1 ডিগ্রি সমান সমান আমরা জানি কি 60 মিনিট, এবং মিনিটকে 60-এর ওপরে একটা এরকম দাগের সাথে আমরা বুঝতে পারি। এবার 3 ডিগ্রি মানে তাহলে 3 ইন্টু, যেহেতু 1 ডিগ্রি যেহেতু 60 মিনিট, তাহলে 3 ডিগ্রি মানে 3 ইন্টু 60 মিনিট হবে, অর্থাৎ 180 মিনিট। এই 180টাকে আবার এই 11 দিয়ে ভাগ করব, 11 1 11, 70, 6 11 65, 4, তার মানে এটাও মিনিট, এটাও মিনিট। তার মানে কত হলো দেখো, 630 মানে আমার দেখো 11 ইন্টু 57, এটা তো পেলাম, প্লাস 3 ডিগ্রি আমার মানে কি 11 ইন্টু 16 মিনিট প্লাস 4 মিনিট, এই হলো। আচ্ছা এইটা এর মতো থাক, অসুবিধা নেই। এবার দেখো, এবার 4 মিনিটটাকে আমরা কি জানি, 4 মিনিট মানে সেকেন্ডে নিয়ে যাব, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 4 মিনিট মানে 4 ইন্টু 60 সেকেন্ড হবে, অর্থাৎ 240 সেকেন্ড হবে। এই 240কে আমরা আবার 11 দিয়ে ভাগ করব, 11 দুগুণ 22, 0, 11 দুগুণ 1 দিয়ে যাবে, 11 1 11, এই হবে 9 হলো। তার মানে দেখো এটা কত হলো, এটা তো 11 ইন্টু 57 থাকলো, প্লাস 11 ইন্টু 16 প্লাস 4 মিনিট মানে কত, 11 ইন্টু 21 সেকেন্ড, এগুলো তো সব সেকেন্ডে, তাই তো, 11 ইন্টু 21 সেকেন্ড প্লাস 9 সেকেন্ড। আচ্ছা 9 সেকেন্ডটাকে এটাকে দশমিকে নিয়ে যেতে হবে, দশমিক নিয়ে গেলে ভালো হয়। আচ্ছা এটা এখনও করবো না, দশমিক দিয়ে আমি এখানে 0 আনবো, ঠিক আছে। এবার এনে 8 11 88, 2 হল, ঠিক আছে, 2টা থাক। তাহলে এটা মোটামুটি একটা নির্দিষ্ট একটা আসন্ন মান পর্যন্ত, 1 দশমিক আসন্ন মান পর্যন্ত এই পর্যন্তই ধরবো, আর আমরা করছি না, আর আমি বেশি দশমিকে যাচ্ছি না। তাহলে এই হলো, তাহলে এটা 11 ইন্টু 21 পয়েন্ট কত হবে 8, 11 ইন্টু 21.8, এটা কত হবে সেকেন্ডে আসবে। এই পর্যন্ত হয়ে গেল। এবার দেখো একটা জিনিস, তাহলে 630 ডিগ্রি সমান সমান আমরা কত পেলাম, 11 ইন্টু 57 ডিগ্রি প্লাস 11 ইন্টু 16 মিনিট প্লাস 11 ইন্টু 21.8 সেকেন্ড, এই ছিল। দেখো ডান দিক থেকে আমি 11 নিয়ে নিলাম কমন, তাহলে প্লাস 16 মিনিট প্লাস 21.8 সেকেন্ড, এত হলো। তার মানে দেখো 11টাকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই, ডান দিকে যেহেতু গুণ ছিল, তাহলে বাঁ দিকে আসলে ভাগ হয়ে যাবে, 16 মিনিট 21.8 সেকেন্ড। তার মানে বলা যায় যে 57 ডিগ্রি 16 মিনিট 21.8 সেকেন্ড। দেখো এইভাবে, দেখো আসলে জিনিসটা তোমরা করবে কি, এখানে যেটা আছে 630/11, তাহলে প্রথমে ভাগ করে নেবে যেটা আসলো, এইটাকে 57 ডিগ্রি হয়ে গেল লিখে দিলে, প্লাস 3টাকে আবার যেহেতু ডিগ্রি আছে মিনিটে নিয়ে গিয়ে, অর্থাৎ 180 করে, তাকে আবার 11 দিয়ে প্রত্যেকবার ভাগ করবে, প্রত্যেকবার যেহেতু 11 আছে পরবার 11 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। তাহলে এখন আসলো 16 আর 4, দেখো 16 ভাগফল আসলো আর 4 ভাগশেষ আসলো, 16টাকে 16 মিনিট লিখে দিলে, আর 4টাকে নিয়ে এবার সেকেন্ডের মাধ্যমে এবার করার চেষ্টা করবে, 4টাকে সেকেন্ডে প্রকাশ করলে 11 দিয়ে ভাগ করে 21.8 আসলো, ঠিক আছে। তাহলে 21.8 সেকেন্ড, এটা অর্থাৎ প্রায় 22 সেকেন্ড লিখে নিয়েছে। তো এইরকমই জিনিসটা আমি বোঝালাম, আমি তো জিনিসটা করে বোঝালাম, অর্থাৎ এইভাবে যে কেন এটা হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তাহলে আমি রেডিয়ানকে ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, অর্থাৎ ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে পারবো, এটা বুঝলাম। তারপরে দেখো
আচ্ছা, 1 ডিগ্রি এর মান বৃত্তীয় পদ্ধতিতে কী হবে হিসাব করে লিখি। বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ান, অর্থাৎ রেডিয়ানে কত হবে। দেখো বৃত্তীয় পদ্ধতি যেখানে কত আছে, বৃত্তীয় পদ্ধতি মানে কোনটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে এইটাই। আর ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে। এবার কি বলেছে, ডিগ্রি থেকে তাহলে আমাকে বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ানে যেতে হবে। আমরা একটা জিনিস জানি যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, অথবা 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে আমার 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180 রেডিয়ান হলো। এইটাই মনে রাখবে জাস্ট, ঠিক আছে। পাই বাই 180 রেডিয়ান হয়ে গেল। তাহলে যে এবার তোমার যদি 1 ডিগ্রির জায়গায় 50 ডিগ্রি দেয়, তাহলে 50 মানে কি, 50 ডিগ্রি, তাহলে কত হবে, পাই ইন্টু 50/180 রেডিয়ান। তখন 50 আর 180কে কাটাকুটি করে পাই বাই কিছু একটা আমার আসবে এরকম। এখানে দেখো কয়েকটা জিনিস বলেছে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত, যদি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান হয়, তাহলে 180 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 360 হয়। তাহলে ঠিক ডান দিকেও আমি 2 দিয়ে গুণ করব, 2 পাই রেডিয়ান হবে। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান জানি। 90 মানে কত, দেখো 90 মানে হলো যে এইদিকে আমি 2 দিয়ে ভাগ করছি, 180কে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ পাই বাই 2 রেডিয়ান। ঠিক আছে, এটা প্রথম এটা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। এবার প্রথমে কি করবে, যে এটা 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 জানো, তাহলে 90 সমান সমান, তাহলে কী করবে, এখানে 90টা পাই ইন্টু 90/180। তাহলে কাটাকুটি করলে ওপরে 90 দুগুণে 180, তাহলে পাই বাই 2। 60 ডিগ্রি মানে কত, পাই ইন্টু 60/180। ঠিক আছে, একই রকমভাবে পাই বাই 4 রেডিয়ান। এবার দেখো পাই বাই 4 রেডিয়ান আছে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। পাই মানে তো আমার সব থেকে সোজা তো এইগুলোই, পাই থেকে পাই মানে তো 180 ডিগ্রি। তাহলে আমরা কী করব, ধরো পাই বাই 4 রেডিয়ান আছে, ঠিক আছে, এটা তো রেডিয়ানে, আর পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, জাস্ট আমরা লিখে দেবো 4। এবার কাটাকুটি করবো, 4 4 16, 4 5 20, 45 ডিগ্রি। এটা আরও সোজা, তাই না? তার মানে এটা 45 ডিগ্রি হবে। আর ডিগ্রি থেকে রেডিয়ানে কি, যেহেতু 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাই যত ডিগ্রি বলবে সেটা ওপরে গুণ হয়ে যাবে, কাটাকুটি করে যেটা হবে তত। 30 মানে কত, পাই ইন্টু 30/180। তাহলে কত হবে 30, যেহেতু 6 ইন্টু 30 সমান 180, তাই এটা হবে পাই বাই 6 রেডিয়ান। এই হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে একটা অঙ্ক আছে যে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান অর্থাৎ ডিগ্রিতে হচ্ছে 75 ডিগ্রি 45 ডিগ্রি, তৃতীয় কোণটা বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে আমি তৃতীয় কোণটার প্রথমে ষষ্ঠিক মানটা দেখব। ষষ্ঠিক মানে ডিগ্রিতে আগে আমি কোণটাকে আনবো, সেটা তো খুবই সোজা। 3টে কোণের মান যদি 180 ডিগ্রি হয় ত্রিভুজে, তাহলে অন্য কোণটার মান তো ডিগ্রিতে বা ষষ্ঠিকে খুব সহজেই পারবো। সেটাকে এবার বৃত্তীয় অর্থাৎ রেডিয়ানে নিয়ে যাব। তো দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি হচ্ছে 75 ডিগ্রি, জাস্ট ধরলো এটা, এবং আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি ধরে নিল। কোণ বিএসিটা তাহলে আমার কত হবে, যেহেতু 3টে কোণের মান 180, তাহলে 180 থেকে এই দুটো যোগফলটা বিয়োগ করে দেবো। সেটা কত হলো, আমার 60 ডিগ্রি হলো, এবং সেটা হবে 60 ডিগ্রি, কারণ এই 5 আর 5 10, আর এখানে 7 আর 4 110, 120 বিয়োগ হবে, তাহলে এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা কি জানি, 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান, তাই তো। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। 60 ডিগ্রি মানে কি, আমি কি বলেছি, উপরে বারবার ওপরে মানে যেটা আছে সেটা গুণ হয়ে যাবে, পাই ইন্টু 60/180। 60 আর 180 কাটাকুটি করলে নিচে 3 আসবে, তাই পাই বাই 3 হচ্ছে এর বৃত্তীয় মান। ঠিক আছে, এই হয়ে গেল। আচ্ছা, তারপরে প্রয়োগ 2টা তোমরা চেষ্টা করবে একই রকম অঙ্ক, অর্থাৎ প্রয়োগ 1-এর মতোই। 3-এরটা কী বলছে দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে 2 বার পূর্ণ আবর্তনের পরে 30 ডিগ্রিটা তো আমি প্রথমে একদম করিয়ে দিয়েছি। তাহলে সেটা কত, 750 ডিগ্রি হয়, একদম প্রথমে করিয়েছি। তাহলে তার বৃত্তীয় মানটা জানতে চেয়েছে। তাহলে 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 750 ডিগ্রি মানে 750 ওপরে গুণ হয়ে যাবে, কাটাকুটি করে, ঠিক আছে, 4 পূর্ণ 1/6 এত রেডিয়ান আসলো। এটা চলে আসবে 180। প্রথমে 0 0 কাটবো, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 6 8 হলো, 3 25 75 হলো, আর হচ্ছে আর কাটাকুটি যাবে না। 25কে এবার 6 দিয়ে ভাগ করতে হবে, করলে 4 পূর্ণ 1/6 এটা আসবে। আচ্ছা, এবার এই অঙ্কগুলো দেখো যে 3750 সেকেন্ডকে ডিগ্রি আর মিনিটে প্রকাশ করি। এবার দেখো যেহেতু 3750 সেকেন্ড আছে, এটাকে আমার কী করতে হবে, শুধু সেকেন্ডে বলা আছে। এবার এখান থেকে আমার ডিগ্রি আর মিনিটও আমাকে জানতে হবে। তাহলে আমি প্রথমে কী করব, এবার দেখো আস্তে আস্তে উল্টো দিক থেকে আসতে শুরু করব। সেকেন্ডে আছে, আমি মিনিটে বার করব, মিনিটে করার পরে আমি ডিগ্রিতে বার করব। কী করে করেছে, আমরা জানি যেহেতু 60 সেকেন্ড মানে 1 মিনিট, ঠিক আছে। এবার দেখো জিনিসটা কেমন হচ্ছে, তোমাকে ধরো বললো যে 1000 মিটার আছে, 1000 মিটারকে আমরা কীভাবে, ধরো 1000 মিটার বলছি না, ধরো মোট আছে 300 মিনিট। 300 মিনিটকে আমরা কীভাবে ঘন্টায় প্রকাশ করব, 300 মিনিট মানে কত ঘন্টা। তাহলে আমরা কি করতে হবে, তাহলে
কত মিনিট মানে 1 ঘন্টা আমাকে দেখতে হবে। তাহলে 60 মিনিট মানে যেহেতু 1 ঘন্টা, তাই 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে যদি 300কে ভাগ করি তাহলে 5 হবে, তার মানে 300 মিনিট মানে 5 ঘন্টা। ঠিক একই রকমভাবে সেকেন্ডে বলা আছে, মিনিটে আসবো। 60 দিয়ে ভাগ করব, ভাগ করে আমার কত আসলো, প্রথমে দেখো ওপরে ভাগফল আসলো 62 এবং নিচে আসলো 30। তাহলে এই 62টা যেহেতু যে ভাগফলটা হয় সেটা হবে মিনিটে 60 দিয়ে ভাগ করার পর, এবং এইটা হবে সেকেন্ডে, এটা সেকেন্ডেই থাকবে, ভাগশেষটা সেকেন্ডেই থাকবে। তাহলে আমার হলো 30 সেকেন্ডটা আমার নির্দিষ্ট হয়ে গেল, 30 সেকেন্ড হবে। এবার 62 মিনিটটাকে আমরা আবার ডিগ্রিতে কত হচ্ছে আমরা দেখব। যেহেতু 60 মিনিট মানে আমার 1 ডিগ্রি, 60 মিনিট মানে আমার 1 ডিগ্রি, তাহলে আমি কী করব, এই 62 মিনিটটাকে আমরা ডিগ্রিতে আনবো কীভাবে, 60 দিয়ে। ঠিক একই রকমভাবে যেমন মিনিট, যেমন মিটার, এই মিনিটটাকে 300 মিনিটকে আমি যেভাবে ঘন্টায় প্রকাশ করছি, একই রকমভাবে আমরা এই 62 মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাব 60 দিয়ে ভাগ করে। ঠিক আছে, একই রকমভাবে 60 দিয়ে ভাগ করে আমার ওপরে ভাগফল আসলো 1, অর্থাৎ এইটা আমার ডিগ্রি হবে, এবং এই নিচে 2 আসলো এবং এটা মিনিটেই থাকবে। ঠিক আছে, তাহলে আমার কত পেলাম, 1 ডিগ্রি, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমরা এই 30 সেকেন্ড এটা তো পেয়েছিলাম, 30 সেকেন্ড, আর পেলাম 2 মিনিট, আর পেলাম 1 ডিগ্রি। তাহলে 3750 মানে হচ্ছে 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। দেখো এখানে প্রথমে আমরা 60 দিয়ে ভাগ করে আমার যে ভাগশেষ থাকবে সেইটা সেকেন্ড আমার একদম ফিক্সড হয়ে যাবে। এই যে এইটা করে আমার যে ভাগশেষ থাকবে এই 30 সেকেন্ডটা এখানে লিখে দেবো। এবার পরের কাজটা হচ্ছে 62 মিনিট, এই যে মিনিটটা যেটা থাকবে সেটাকে নিয়ে সেটাকে মিনিট প্লাস ডিগ্রিতে আমাকে লিখতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে 62 মিনিটটা আমার পড়ে থাকলো সেটাকে ডিগ্রি মিনিটে আমাকে প্রকাশ করলেই হয়ে গেলো, অর্থাৎ 1 ডিগ্রি 2 মিনিট, সেটাই লিখে দিতে হবে। তাহলে 62 মিনিটটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, করলে ওপরে 1 ভাগশেষ আসলো, নিচে 2, এই ওপরে 1 ভাগফল আসলো এবং নিচে 2 ভাগশেষ আসলো, তাহলে হবে 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। এইরকমভাবে হলো। তারপরে এই অঙ্কটা দেখো যে 85.12 ডিগ্রিকে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করে, তো শুধু ডিগ্রিতে আছে। তাহলে দেখো 85.12 এইটা মানে তো 85 প্লাস 0 0.1, তাই না? কারণ দেখো 85.00 যদি আমি এটাকে যোগ করি তাহলে তোমার এটা আসছে 85.12, তাই তো? তাই এটাকে ভেঙে নিল যে 85 প্লাস 0.12, ঠিক আছে, এত ডিগ্রি প্লাস এত ডিগ্রি। এবার দেখো এইটাকে আস্তে আস্তে এবার আমরা কি এই ডিগ্রিটাকে মিনিট এবং সেকেন্ডে আস্তে আস্তে আমি নিয়ে যাব। 85 ডিগ্রি তো এটার মতো থাকলোই, এটা তো একদম ঠিক আছে। এবার এইটাকে আমরা জানি না যে এইটাকে আমরা পূর্ণ সংখ্যার মাধ্যমে লেখার চেষ্টা করব, যে 0.12 ইন্টু 60 মিনিট। কারণ দেখো 1 ডিগ্রি মানে যেহেতু 60 মিনিট, তাহলে 0.12 ডিগ্রি মানে জাস্ট তার সাথে 60 গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলো 6 বারং হয় 72, এবং দুটো আগে দশমিক আসবে, 6 বারং 72, এবং যেহেতু ডান দিকে একটা শূন্য আছে তাই 720, এবং দুটো আগে দশমিক আছে তাই 7.2 মিনিট হলো আমার। এবার এটা 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস, এবার এইটাকে আবার ভেঙে নিয়েছে 7.2 মানে 7 প্লাস 0.2 মিনিট মানে কি মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবো 60 দিয়ে গুণ করে। ঠিক আছে, ডান দিকে এগোচ্ছে আস্তে আস্তে, আমরা কী করছি বড় একক থেকে ছোটো এককে আসছি আস্তে আস্তে, ওই জন্য 60 দিয়ে গুণ করলাম। এবার 0.2 ইন্টু 6 মানে তাহলে 2-এর সাথে 60 গুণ করবো 120 হয়, একটা আগে দশমিক আছে মানে শূন্যটা কেটে যাবে, তাই 12, তাই 85 ডিগ্রি 7 মিনিট এবং 12 সেকেন্ড এই হলো। তারপরে এখানে দেখো বলছে যে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করি। দেখো আমরা জানি যে 1 ডিগ্রি থেকে আমরা 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান আমরা জানি, বা 1 রেডিয়ান মানে কত ডিগ্রি আমরা বার করতে পারি, আমরা আগে দুটো অঙ্ক দেখেছি। তাহলে আমি কি করব, এখান থেকে আমার রেডিয়ানে প্রকাশ করা কঠিন, আমি কি করব এই পুরোটাকে অর্থাৎ মিনিট আর সেকেন্ডটাকে রাখবো না, পুরোটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব। তারপরে যে 1 ডিগ্রি সমান সমান আমরা কি জানি π/180 রেডিয়ান, সেখান থেকে ওই ডিগ্রিটাকে আমি ওপরে গুণ করে দেবো এবং পেয়ে যাবো একই রকমভাবে। তাহলে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড যোগ করে লিখলাম এবার আমি। ঠিক আছে, এবার 24 সেকেন্ডটাকে আমি কি করলাম মিনিটে আনতে গেলে, যেহেতু এটা আমার বড় একক, সেকেন্ডের এককটা ছোটো এককে নিয়ে যেতে গেলে অর্থাৎ পিছনে আসছি আমি আবার, অর্থাৎ তাহলে আমি 60 দিয়ে ভাগ করব। তাহলে 24/60 করলে আমার হবে 2/5 কাটাকুটি করলে হলো। এবার 16 আর এই 2/5 এটা দুটোই তো মিনিটে আছে, তাহলে এটাকে যোগ করব, 16 আর 2/5 যোগ করলে হয় 82/5, তাহলে 40 ডিগ্রি প্লাস 82/5 মিনিট। এবার 82/5 মিনিট মানে এবার আমি মিনিট থেকে ডিগ্রিতে যাব, উল্টো যাচ্ছি, তাহলে আমি কি করব 60 মিনিট থেকে যাচ্ছি, তাহলে আমি এবার 60 দিয়ে এখানে ভাগ করছি যেহেতু উল্টো যাচ্ছি। ঠিক আছে, তাহলে 60 দিয়ে এবার ভাগ করব, তাহলে ভাগ করে এবার আমার আসলো
এটা অ্যাকচুয়ালি কাটাকুটি করে 41/150 আসলো। এই দুটোতেই আমার ডিগ্রি আছে, এটাকে আমি যোগ করব, যোগ করলে এটা আসবে এইটা 6041/150, এটা যোগ করলে এটাই আসবে 6041/150। এই হলো। এবার আমরা কি জানি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 রেডিয়ান মানে এই 1 ডিগ্রি মানে আমরা জানি 1 ডিগ্রি মানে কত, পাই/180 রেডিয়ান। তাহলে আমার এই 6041/150, ঠিক আছে, 6041/150 এত ডিগ্রি, এটা সমান কত, আমি কি বলেছি ওপরে জাস্ট গুণ হয়ে যাবে 6041 বাই, এবার 150টা নিচে ছিল মানে এখানে চলে আসবে ইন্টু 180, এটা করলে যেটা হবে সেটাই, এই যে এটা হলো 6041/2000 পাই এত। তারপরে দেখো একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান। তাহলে কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করি। আচ্ছা মনে করি, তাহলে দেখো দুটি কোণের অন্তর আমার রেডিয়ানের আমি কোণগুলো ধরবো, তাহলে আমার ঠিক আছে কাজ করতে সুবিধা হবে, যেহেতু দুটো কোণের অন্তর 2π রেডিয়ানে বলে দেওয়া আছে। তাহলে মনে করি সূক্ষ্মকোণ দুটির মান এক্স রেডিয়ান আর ওয়াই রেডিয়ান, এবং ধরলাম এক্সটা বড় আমি ধরে নিলাম, যে কোনো একটা বড় ধরলেই হবে। এবার দেখো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং বাকি দুটো সূক্ষ্মকোণ, তাহলে একটা কোণ তো আমার তো 90 ডিগ্রি হবে। তাহলে যে আমার যে ধরো একটা সমকোণী ত্রিভুজ যদি হয় এবং আমার সূক্ষ্মকোণ দুটো বলা আছে, একটা হচ্ছে এক্স এবং এইটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে এক্স রেডিয়ান এবং এটা ওয়াই রেডিয়ান, তাহলে বাকি দুটো কোণটা আমার কত হবে, 90 ডিগ্রি, তাই না? একটা যদি সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণের মান বলে দেওয়া থাকে, তাহলে বাকি কোণ দুটো তাহলে আমার কত হবে, বাকি কোণটা আমার কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বাকি কোণটা আমার 90 ডিগ্রি হবে। তার মানে কি, এই 180 থেকে আমি যদি 180 থেকে অর্থাৎ এই দুটো কোণ যদি আমি বিয়োগ করি, এই দেখো এক্স প্লাস ওয়াই, তাহলে আমি 90 পাবো। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে অন্য দুটো কোণ আমি যদি বিয়োগ করি, তাহলে আমার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমি 90 পাবো। এবার এখান থেকে দেখো 180 মাইনাস আমি 90টা আমি বাঁদিকে আনলাম, আর এই মাইনাস অফ এক্স প্লাস ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলাম, এটা হলো 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কি, রেডিয়ানে আনতে গেলে আমি কি বলেছি, তাহলে এটা হবে পাই/2। দেখো 1 ডিগ্রি মানে আমরা কত রেডিয়ান জানি, পাই/180 রেডিয়ান, তাহলে 90 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে, পাই ইন্টু 90/180, 90 দুগুণে 180, তাহলে পাই/2, ঠিক আছে। তাহলে এই এক্স প্লাস ওয়াই সমান পাই/2 হলো, এবং এক্স মাইনাস ওয়াই সমান 2π/5 হলো, ঠিক আছে। তাহলে এখন এক্স প্লাস ওয়াই, তাহলে এখন আর এক্স মাইনাস ওয়াই, এই দুটোকে আমি কী করলাম, যোগ করলাম, ঠিক আছে। যোগ করে এবার ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল, 2x থাকলো প্লাস, এবং ডান দিকে থাকলো এই দুটো যোগ উপরে আমি 10 নিলাম লসাগু, ঠিক আছে, 5 গুণ করে 5 পাই, আর এখানে 10কে 5 দিয়ে ভাগ করে 2 হচ্ছে, ওপরে 2 × 2π করে 4 পাই, অর্থাৎ 9π/10 হচ্ছে। এখানে এক্স কী করলাম 2 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 9π/20 হলো। ওয়াই তাহলে আমার কত হবে, এই যে ওয়াই আমার কোনোটাতে বসিয়েছে, ওয়াই এইটাতে বসিয়েছে, ওয়াই তাহলে কত হবে, পাই/2 মাইনাস এক্স, অর্থাৎ পাই/2 মাইনাস 9π/20 পাই/20, ঠিক আছে। তাহলে এটা তো আমরা পেলাম হচ্ছে রেডিয়ানে। এবার আমার ডিগ্রিতেও প্রকাশ করতে হবে। আমরা যদি রেডিয়ানে পেয়ে যাই, তাহলে ডিগ্রিতে কীভাবে প্রকাশ করবো, দেখো এক্স হচ্ছে 9π/20, পায়ের জায়গায় জাস্ট 180 বসিয়ে দেবো, আর কিচ্ছু না, করে কাটাকুটি করে যেটা হবে সেটা। ওয়াইও তাই, পাই/20, পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, কাটাকুটি করে যেটা হবে সেটাই, অর্থাৎ এই সূক্ষ্মকোণ দুটো রেডিয়ানে এবং ডিগ্রিতেও আমি মান দুটো পেয়ে গিয়েছি, হলো। এবার দেখো একটা 9টা বলছে যে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজের ক্ষুদ্রতম যে কোণটি তার বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে ক্ষুদ্রতম কোণটা হবে, দেখো এদের মধ্যে যেহেতু অনুপাতটা 2:5:3, তার মানে এদের প্রত্যেকের সাথে কোনো একটা সাধারণ আমি ধ্রুবক, যেটাকে আমি সাধারণ আমি একটা সংখ্যা গুণ করলে তাহলে সেই কোণগুলোর মান আমি পেয়ে যাব। ওই জন্য আমি কী করলাম, এক্স নিলাম, এদের মধ্যে সেই সাধারণ সেই সংখ্যাটা তাদের সাথে গুণ করলে আমি এই কোণটা পেয়ে যাব, অর্থাৎ ধরলাম কোণগুলির মান 2x, 5x আর 3x, ঠিক আছে, এত রেডিয়ান হলো। আচ্ছা, যেখানে এক্স সাধারণ গুণিতক এবং এক্স হচ্ছে 0 থেকে বড়, নাহলে এক্স যদি আমি নেগেটিভ হয় তাহলে কোণগুলোর মানও নেগেটিভ হয়ে যাবে, এবং যেটা সম্ভব না। এক্স হচ্ছে সাধারণ গুণিতক আমি বলেইছি,
কোনো না কোনো একটা সাধারণ গুণিতক থাকবে যার সাহায্যে প্রত্যেকটা কোণের গুণ করে আমরা সেই কোণগুলোর নির্দিষ্ট মান অর্থাৎ কাঙ্ক্ষিত মানটা আমি পেতে পারি। আচ্ছা এবার দেখো একটা জিনিস, যেহেতু ত্রিভুজের কোণ, তাহলে আমি সমস্ত রেডিয়ানগুলো যদি গুণ করে দিই তাহলে কত হবে, পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। যেহেতু আমি কোণগুলো রেডিয়ানই নিয়েছি তাই এখানে 180 ডিগ্রি না লিখে পাই রেডিয়ান লিখেছি বা পাই লিখছি সাধারণভাবে। তাহলে এটা 10x হলো, এটা সমান সমান পাই হলো, তাহলে x সমান সমান পাই বাই 10 হলো। তাহলে ক্ষুদ্রতম কোণটার বৃত্তীয়মান কত হবে, ক্ষুদ্রতম কোণ কোনটা, 2x আছে, 5x আছে, 3x আছে, তাহলে ক্ষুদ্রতম নিশ্চয়ই 2xটাই হবে, তাই না? কারণ x তো সব জায়গায় 1, এবার তার সাথে 2 গুণ করা হচ্ছে সব থেকে ছোটো যেটা, তাহলে 2 × x মানে 2 × পাই বাই 10, অর্থাৎ 2 এবার নিচে কাটাকুটি হয়ে 5 হলো, পাই বাই 5 হলো। আচ্ছা এবার দেখো এখানে একটা জিনিস আছে যে এই যে 8 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে, ধরো এর বৃত্তটা এই হলো এবং 8 একক দৈর্ঘ্যের এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এস একক দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ, অর্থাৎ এস হতে পারে আমার আর এর সাথে সমানও হতে পারে বা আর এর সাথে অসমানও হতে পারে, ঠিক আছে? এস এখানে কিছু বলে দেওয়া নেই যে এস আমার ব্যাসার্ধের সাথে সমান নিতে হবে দৈর্ঘ্যের বৃত্তচাপ, অথবা ব্যাসার্ধের সাথে সমান নয়, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে যদি এস দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আমি কেটে নিই, ঠিক আছে, এস দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আমি কেটে নিলাম, আমি একটু বড়োভাবে নিচ্ছি, এস আমি ধরলাম আর এর সাথে সমান না, এটাই আমি ধরে নিচ্ছি, সমান হলেও কোনো অসুবিধা নেই, ওটাও হবে। আমি এস হচ্ছে আরের থেকে একটু বড় ধরছি, অর্থাৎ এখান থেকে এতটা আমি কেটে নিলাম, তাহলে এই পর্যন্ত আমার গেল। তাহলে আমি কি এবার তাহলে কী হবে, এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান যদি থিটা রেডিয়ান হয়, এটা তো দেখো যদি এক তো আমার যদি ব্যাসার্ধের সাথে সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে কাটি তাহলে তো সেটা যে কোণ উৎপন্ন করে সেটা 1 রেডিয়ান, কিন্তু আমি কী করলাম, ব্যাসার্ধ সমান দৈর্ঘ্য নিয়ে না নিয়ে আমি একটা অন্য নিলাম, নিয়ে সেটা যদি কাটলাম এবং সেটা কি বলছে, সেই যে কোণ উৎপন্ন করে সেটা যদি থিটা রেডিয়ান হয়, ঠিক আছে, তাহলে আমার একটা সম্পর্ক বলছে যে এই এস সমান সমান এই ব্যাসার্ধ ইন্টু ওই থিটা কোণের গুণফলের সাথে ওই অর্থাৎ ওই রেডিয়ান অর্থাৎ ওই কোণের গুণফলের সাথে সমান হবে, এস ইকুয়ালস টু আর থিটা। এবার দেখো যদি এস সমান সমান যদি আর এবার হয়, যদি এস সমান সমান যদি আর হয়, তাহলে দেখো এবার যদি এস সমান সমান ধরো আর হলো আমার, ঠিক আছে, এস সমান সমান ধরো আর হলো, তাহলে আমার কী পাচ্ছি, তাহলে এই এস সমান সমান আর থিটাতে এস সমান সমান, তাহলে আমরা এখান থেকে কী পাবো, এস আর আর সমান, তাহলে আর সমান সমান আর থিটা কেটে কুটে যাবে, তাহলে 1 সমান সমান থিটা, তার মানে কি, তার মানে 1 রেডিয়ান, তার থিটা রেডিয়ান সমান সমান তার থিটা 1 রেডিয়ানের সমান, অর্থাৎ তার মানে কি, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান চাপ বিশিষ্ট এই সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ কেটে নিলে যেটা উৎপন্ন হয় সেই মানটা হচ্ছে 1 রেডিয়ানই হয়, তাহলে এখান থেকে অপমান হয়ে গেল, যদি এস আর সমান হয় তাহলে 1 রেডিয়ান, যদি সমান না হয় তাহলে একটা অন্য নাম দিয়েছে থিটা রেডিয়ান, এবং তার সাথে সম্পর্ক বার করেছে যে এস সমান সমান আর থিটা হবে, ঠিক আছে, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এস আমি যে কোনো একটা বৃত্তচাপ যদি নিই তাহলে যে কেন্দ্রে যে আমার যে কোণ উৎপন্ন হবে সেটা যদি থিটা রেডিয়ান হয় তাহলে এস সমান সমান আর গুণ থিটা হবে, ব্যাস এটা মনে রাখো। এইটা দিয়ে দেখো পরে একটা অঙ্ক দিয়েছে, যদি শুভয়ের আঁকা একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয় তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয়মান কত হবে সেটা হিসাব করে লিখি। তাহলে আমরা সেই সূত্র জানি, এস সমান সমান আর থিটা, ব্যাসার্ধ আমার আর 7 বলে দিয়েছে, থিটাটা আমি জানি না, এস সমান সমান 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে গেছি, থিটা আমরা কোনটা বার করবো, তাহলে থিটা সমান সমান 5.5 বাই 7 এখানে আসলো, তাহলে এখানে দশমিক তুলে দিন, নিচে আমি শূন্য আনলাম, 11/14 হলো, তাই 11/14 এটা কত আসলো, রেডিয়ানে আসবে, তাই না, থিটা তো রেডিয়ানে কোণ। এবার দেখো আমি কী করলাম, এই 11/14টাকে আমি কী করলাম, উপর নিচে উভয় থেকে 2 দিয়ে আমি গুণ করে দিলাম, 2/2, তাহলে কথা হলো 22 বাই হচ্ছে আমার 28। আবার দেখো এটাকে 22/7 × 4 লিখতে পারি, তাই তো, এই 22/7 থেকে হচ্ছে পাই লিখেছে আর নিচে 4টাকে 4 রেখে দিয়েছে, ওই জন্য পাই/4 এই। আচ্ছা এবার দেখো 13টা কী বলছে, প্রয়োগ 12টা একদম প্রয়োগ 11টার মতোই হবে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে তাদের অনুপাত হচ্ছে এত। আচ্ছা দুটো অসমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন করেছে, এটাই বলতে চাইছে, দুটো অসমান দৈর্ঘ্যের চাপ নিয়েছে এবং কেন্দ্রে দুটো আলাদা আলাদা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে এবং সেই কোণ দুটোর অনুপাতটা হয়েছে 5:3। দ্বিতীয় কোণটা ষষ্ঠিক মান বলে দিয়েছে 35 ডিগ্রি, তাহলে একটা জিনিস দেখো, আমি ধরবো প্রথম কোণটির ষষ্ঠিক মান থিটা ডিগ্রি, ঠিক আছে, আর দ্বিতীয় কোণটা বলে দিয়েছে 45, এইটার অনুপাতটাই তো হচ্ছে 5:3,
ঠিক আছে, এই কোণটার সাথে এই কোণটার অনুপাত 5:3 হবে, তাই তো? সেটা এবার কোণাকুনি আমি গুণ করে থিটা সমান সমান আমি কী পেলাম 5 × 45/3, অর্থাৎ আমরা পেলাম হচ্ছে 3 × 45, 5 × 75, 75 ডিগ্রি। এবার দেখো, এবার বলেছে তাহলে ওই কোণটার ষষ্ঠিক মানে আমি পেয়ে গেছি। বৃত্তীয় মান কী করে করব? 1 ডিগ্রি মানে π/180, 75 মানে 75 × π/180, কাটাকুটি করে এই 75 180 উপর নিচে কাটাকুটি করে 5/12 হচ্ছে, তাহলে 5π/12 এই। আচ্ছা, এইবার দেখো এখানে কি বলছে, এই অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ হচ্ছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং আরেকটা কোণ হচ্ছে 29 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। ঠিক আছে, অঙ্কটা খুবই সোজা, দেখে কঠিন মনে হচ্ছে। দেখো, তৃতীয় কোণটার বৃত্তীয় মান নির্ণয় করে, তাহলে আমি সবার প্রথমে ষষ্ঠিক বার করব, তারপরে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে আসবো। কী করে করব? দেখো, দুটো কোণ আমাকে বলে দিয়েছে, তাহলে কোণ দুটো আমি জাস্ট নর্মালি যোগ করব। দেখো, 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড প্লাস 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড আমি এবার যোগ করছি। যদি আমি যোগ করি তাহলে যে নর্মাল যেরকম যোগ হয় সেরকম হবে 35, এখানে ডিগ্রি আছে 57 মিনিট, আর এখানে আছে 4 সেকেন্ড আছে, তাহলে এখানে হবে 39 ডিগ্রি 2 মিনিট আর 56 সেকেন্ড। তাহলে 56 আর 4 যোগ করলে হয় 60 সেকেন্ড হলো। আচ্ছা, এখানে 57 আর 2 যোগ করলে হয় 59 সেকেন্ড, আর এই 35 আর 39 এটা যোগ করলে হবে আমার 74 ডিগ্রি। আচ্ছা দেখো, 60 সেকেন্ড মানে আবার 1 মিনিট, তাহলে আমি কী করলাম, এই 60 সেকেন্ডটা না লিখে আমি এগুলো দেখো এমনি আছে মানে যোগ আকারে আছে, আবার 60 সেকেন্ড মানে যেহেতু 1 মিনিট, তাই না? এই যে 60 সেকেন্ড মানে যেহেতু 1 মিনিট, তাহলে আমি কী করবো, 59 মিনিটের সাথে একটা 1 মিনিট আমি যোগ করতে পারবো, তাই 74 ডিগ্রি 60 মিনিট হলো। আবার 60 মিনিটে 1 ডিগ্রি, তাই আমার কী হবে, এর সাথে একটা 1 ডিগ্রি আমি যোগ করে দেবো, ওর জন্য 75 ডিগ্রি হয়ে গেল। তাহলে খুবই সোজা হয়ে গেল। এবার তৃতীয় কোণটা কত হবে? ত্রিভুজের 3টে কোণের মানে 180 ডিগ্রি, 180 থেকে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করে দিলে 105 পেলাম। 105 ডিগ্রি মানে রেডিয়ানে নিয়ে যাওয়া খুব সোজা, 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান, 105 ডিগ্রি মানে 105 জাস্ট গুণ হয়ে যাবে, কাটাকুটি করে 7/12 আসলো, তাই 7 π/12 হচ্ছে এটা বৃত্তীয় মান। এইবার দেখো, এই অঙ্কটা খুবই ভালো। এই প্রয়োগটা বলছে যে 65 ডিগ্রি 35 মিনিট এবং 25 সেকেন্ড কোণটির পূরক মান, এই কোণটির পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করি। পূরক কোণ আমরা কি জানি, ধরো এই একটা যদি কোণ হয়, ঠিক আছে, তাহলে তার পূরক কোণ কত হবে? 90 থেকে এটা বাদ দেবো, অর্থাৎ এ যদি 40 ডিগ্রি হয়, তাহলে 40 ডিগ্রির পূরক কোণ হবে 60 ডিগ্রি, জাস্ট 90 থেকে এই ভুল হয়ে গেল 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 থেকে জাস্ট ওটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে এই কোণের পূরক কোণটা হচ্ছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি করে পেলাম, 90 থেকে 40 বিয়োগ করে। ঠিক একই রকমভাবে আমরা কী করছি, দেখো 90 ডিগ্রিটাকে একটু দেখো, আমরা তো সেই তো বিয়োগ তো করতে হবে, কিন্তু এখানে আমার এই 90 ডিগ্রি থেকে এই কোণটা আমরা কী করে বিয়োগ করবো? আমার 40 ডিগ্রি হলে আমি তার পূরক কোণ 90 থেকে 40 বিয়োগ করে বুঝতে পারছি, কিন্তু এই কোণটা আমি কী করে বিয়োগ করবো? তাহলে 90 ডিগ্রিটাকে মিনিট সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করতে পারা যায় কিনা দেখি। দেখো, 90 ডিগ্রি মানে দেখো 89 ডিগ্রি প্লাস, দেখো এইটা মানে লেখা যায় 90 ডিগ্রি মানে 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, একই তো। 1 ডিগ্রি মানে আবার 60 মিনিট, তাই লিখেছে। আবার দেখো 60 মিনিট মানে এটা তো দেখা যায়, তো 60 মিনিট মানে যে 59 মিনিট প্লাস 1 মিনিট, 1 মিনিটটাকে আবার দেখো 60 সেকেন্ড লিখেছে, তো তাই করেছে 59 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, তাই করলো। আচ্ছা, এইবার আমরা বিয়োগ করতে পারবো 59 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড আমরা এবার বিয়োগ করতে পারবো। কত হবে? দেখো 5 আর 5 10, হাতে 1 থাকলো, 3 3 আর 3 6, ঠিক আছে, বিয়োগটা করবে, এটা আসলো 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড, তাহলে এইটাই হলো। তাহলে এর পূরক কোণ। এবার দেখো এখানে একটা জিনিস বলেছে, সম্পূরক কোণ, যে এই কোণটির সম্পূরক কোণ। সম্পূরক মানে কত? ধরো যদি একটা কোণ হয় 60 ডিগ্রি হয়, তাহলে তার সম্পূরক কোণ কত হবে? 180 থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 180 থেকে 60 বাদ যাবে, হবে 120। এবার দেখো 180 থেকে আমি এই কোণটা এবার কী করে বিয়োগ করব? যদি শুধু ডিগ্রিতে হতো তাহলে আমরা পারতাম, তাই এই 180টাকেও সেই ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করবো। কী করে? 180 মানে 179 প্লাস 1 ডিগ্রি, 1 ডিগ্রিটাকে 60 মিনিট লিখলো। আবার দেখো এই 60 মিনিট মানে আবার কি 59 মিনিট প্লাস 1 মিনিট, মিনিটটাকে আবার জাস্ট সেকেন্ডে নিয়েছে। তো এইবারতে বিয়োগ করতে সুবিধা হবে, বিয়োগ করার পরে আমার এইটা আসলো বিয়োগ করে। ঠিক আছে, জাস্ট নর্মাল যেরকম বিয়োগ হয় সেরকমই হবে। ঠিক আছে, বিয়োগ করে হাতে যদি কোনো 1 থেকে ধরে নিচে এরকম যেরকম নর্মাল যোগ বিয়োগ হয় সেরকম, এই হয়ে গেল। তারপরে তাহলে এই বোঝানোটা কমপ্লিট হলো। ঠিক আছে।